বই গেল। দাঁড়িয়ে আছিস কেন? ছোট দাদুকে প্রণাম কর। ছি 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 ছি, এত বড় একটা কাণ্ড ঘটে গেল। লজ্জায় আমার লোকের সামনে মুখ দেখাবো কি করে বলতো? মুখ কালো করে দাঁড়িয়ে আছে। I am very much impressed. এত সাহসী আমার নাতনিরা, কিন্তু যেন একেবারে মাতঙ্গিনী হাজরা। I am proud of you. Very. I am proud of you. ঠিক আছে। আরে এই তুই দাঁড়িয়ে রইলি কেন? বুঝলে বউটান, একে না সেই এতটুকুটি দেখে গিয়েছিলাম, বাবা কত বড় হয়ে গেছে। মেয়েদের বার কলা গাছের বার ঠাকুরপো। এখন ওদের পরের বাড়ি পাঠাবার সময় হয়েছে। ও, আর সেই চিন্তায় বুঝি তোমার দিনের আরাম, রাতের ঘুম সমস্ত কিছু উধাও হয়ে গেছে। বউডান, একে নিয়ে তোমার অত চিন্তা করতে হবে না। কেন? এরা হলো গিয়ে একেবারে নারী শক্তির উৎস, বুঝলে? আমাকে সোজা থানায় পর্যন্ত নিয়ে গিয়েছিল। বেশ করেছে। বেড়া বাউন্ডুলে, আরে বলা নেই কয়া নেই, রাত দুপুরে চোরের মতো এসে হাজির। উপযুক্ত শাস্তি পেয়েছিস। চোর বলে থানায় ধরে নিয়ে গেছিল, তাই নইলে এত রাতে কে তোকে দরজা খুলে দিত? চুপ করো না। এতদিন বাদে ঠাকুরপো বাড়িতে এলো, আর তোমার যা খুশি তাই বলে যাচ্ছ। বউঠান, দাদার কথায় যে আমি কিছু মনে করি না তা তুমি ভালোই জানো। একটা সময় ছিল যখন দাদার হাতে দিনে অন্তত একবার যদি জুতো পেটা না খেতাম, তাহলে তো বোধহয় আমার দিনটাই সম্পূর্ণ হতো না। কি বলছো ছোট দাদু? দাদু তোমাকে? হ্যাঁ রে, হতভাগা তাই সব সময় আমার জুতো লুকিয়ে রাখতো। তবে একটা কথা আমার জানার আছে। তুই দোরগোড়ায় এসে মুখ খুলি না কেন? একবার চিৎকার করে বলতে পারতিস তো যে সেনগুপ্ত বাড়িতে এসছিস? সেই তো। আসলে কি জানো দাদা, ওই ছোট ছোট ছেলে মেয়েগুলো উৎসাহে আমি জল ঢেলে দিতে চাই। আর তাছাড়া আমার অনেকদিনই ইচ্ছে ছিল থানাটা একটু ঘুরে আসবো। কি? এই প্রসঙ্গে তোমাদের তাহলে একটা গল্প বলি। আমি একবার প্যারিসে গিয়েছিলাম। তা প্যারিসে এয়ারপোর্টে নামার পর আমাকে পাসপোর্ট দেখতে চাইলো। আমি বললাম পাসপোর্ট নেই। সোজা আমাকে প্যারিসের থানায় নিয়ে গেল। ব্যাস, প্যারিসের থানাটা দেখা হয়ে গেল। এবার আমার ইচ্ছে হলো এখানকার থানাটাও একবার দেখে। কি বলবো দাদা তোমাকে, প্যারিসের থানা সে একেবারে ছকছকে তকতক, কিন্তু এখানকার থানা প্রচন্ড নোংরা। আর এত ছাড় পোকা, যে ছাড় পোকার কামড়ে, আর তুমি তো জানোই ছাড় পোকায় আমার অ্যালার্জি আছে, তাই বাধ্য হয়ে ফোন করতে হলো। লিগি হ্যাঁ, সত্যি? এই জন্যে আমি বলি পাগলের গোষ্ঠী।
তবে তবে বৌঠান, একটা কথা কিন্তু আজকে আমি হলফ করে বলতে পারি, বুঝলে দাদা, তুমি তোমার ওই উত্তরাধিকারী এই নাতনিকে একদম সঠিক বানিয়েছো। এইটা তো আয় আয় অপূর্ব বল। অপূর্ব ঝগড়া করে। ও হ্যাঁ দাদা, বসাকদের সঙ্গে তোমাদের ঝগড়াটা এখনো রয়েছে, এটা জেনে আমি কিন্তু বড়ই প্রীত হয়েছি। ম্যাডাম, ইলতুৎমিশ দিল্লি সালতানাতে ইলতুৎমিশ ম্যাডাম সেদিনকে সিনেমাটা কেমন ছিল? ভালো, তবে বড্ড কান্নাকাটি ছিল, রুমাল টুমাল সব ভিজে গেছিল। আহা, কি নরম আপনার মন। আচ্ছা ম্যাডাম, আপনিও কি তুলা রাশি? তুলোর মতো নরম। হ্যালো, না না, আমি শুনি না, আমি অন্যদের কথা শুনি না। আমি খুব ভদ্র ছেলে, আমি ওভার ইয়ার নট মি। বিশেষত আমার বাদিকে যদি কোনো ভদ্রমহিলা বসে থাকে, না, আমি একদম শুনি না। হ্যালো, আমি সরি বলেছি তো। হ্যাঁ, আচ্ছা শোনো, আমি এখন পড়াতে এসেছি, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যালো, ঝগড়া তার সাথে? না না না, মানে জেস্টারে বুঝে গেছি। আমি 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 শুনিনি, আমি শুনি না। এই তো আমি শুনি না। হ্যালো, হ্যালো, টাওয়ার নেই ওইখানে, ওইখানে ওইখানে টাওয়ার পাবেন। যান যান, হ্যাঁ চলে যান, আমি শুনবো না। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই তো, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ। আরে আমি কি করব, আমি কি ইচ্ছে করে কাটছি নাকি ফোনটা? আমি তো চাইছি তোমার সাথে কথা বলতে। হ্যাঁ, বিরসা এমন গরু চোরের মতো দরজা বন্ধ করলো কেন? ওকে পড়াতে না ইতিহাসের টিউটার এসছে? না, ডাল মে কুছ কালা লাগতা হ্যায়, ব্যাপারটা তো দেখতেই হচ্ছে। পড়ানোর সময় দরজা বন্ধ করা যাবে না। কেঁদো না, কেঁদো না। এরকম করলে আমি বাঁচবো না। বলছি তো কেঁদো না। কার এত শক্তি আছে যে তোমায় কাঁদায়? হ্যাঁ, না কেঁদো না, কেঁদো না। দেখো তোমার তো দোষ নেই, তুমি কেন ক্ষমা চাইবে? কাজল টাজল একদম কিন্তু গলে যাচ্ছে, কেঁদো না কেমন, একদম কেঁদো না। এটা আমি কিন্তু তুলা রাশি, আমার মন অত্যন্ত নরম, তুমি কাঁদলে আমিও কাঁদবো। হ্যাঁ, এই হচ্ছে তোর ইতিহাস পড়া? হ্যাঁ, এবারে তো -4ও পাবি না। দিদিমণির সাথে প্রেম? কে বলছে? বড্ড বেয়াদব তো তুমি, জানো না দরজা বন্ধ থাকলে নক করে ঢুকতে হয়? কোন আইনে লেখা আছে যে দিদিমণি ছাত্রের সাথে প্রেম করতে পারবে না? যদি মাস্টার মশাই ছাত্রীদের সাথে প্রেম করতে পারে, তাহলে ছাত্র দিদিমণির সাথে প্রেম করতে পারে। কোন আইন আছে এমন? বলো বলো, কোন আইন আছে এরকম? তোকে তো আমি পরে বলছি। এই যে আপনি, ছেড়ে দে, ছেড়ে দে। লজ্জা করে না এইসব? দেখুন, ভালো ভালো বলে দিচ্ছি,
বাড়ির বাইরে যা ইচ্ছা করবেন করুন, কিন্তু বাড়ির ভেতরে সব নোংরামি চলবে না। সবাইকে বলবো আমি, দাঁড়ান। তুলারাশি, দুদিন যেতে না যেতে শুরু করে দিয়েছে সব। উনি নাকি তোকে ছাড়া বাঁচবেন না, হারামজাদা। হারামজাদা? আরে না বাবা, তোমাকে বলছি না, এখানে ভীষণ কনফিউশন। আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, এক সিংহ রাশি, তুমি এক সিংহ রাশি। আমার বাবা ঠিকই বলে, সিংহ রাশি আমার আশেপাশে থাকলেই ঝামেলা। আই হেট সিংহ রাশি। কারেক্ট। ম্যাডাম, আপনার কি কি রাশি ভালো লাগে? মিথুন রাশি, বৃশ্চিক রাশি, তুলা রাশি। আই লাইক তুলা রাশি। হে দাদা, তুলা রাশি ভালো লাগে। এইবার আমি তাড়াবো কি করে? হ্যাঁ, তুলারাশি ভালো লাগে, তাহলে সামনে আয়। এই নিন ম্যাডাম, আপনার সবচেয়ে প্রিয় তুলারাশি আপনার দায়িত্বে দিয়ে দিলাম। অল দ্য বেস্ট। মির্জাফর। বাবা তুমি আমার কথাটা। আমার আর কথা শোনার ব্যাপার নেই, তুমি অনেক কথা বলে ফেলেছো। আমি তোমার কোনো কথা শুনতে আর প্রস্তুত নই। দাদু চা। এটাই কিন্তু তোমার লাস্ট কাপ চা, এরপর আর চা পাবে না। বাবা দাদা, এ তো দেখছি বৌঠানের আলটিমাটাম এখনো আছে। তোর বৌঠান না, বৌঠান না, আমার গার্জেন এখন আমার এই নাতনি। দেয় তো তেল তেলে চিনি ছাড়া 2 কাপ চা। তার আবার কত কথা শোনা দেখছিস তো। উফ, বুড়ো হয়ে বেঁচে থাকাটাই। দাদু, আজ তুমি যতবার বলবে আমি তোমায় ততবার চা করে দেব। আমার পলা দিদিকে একটু বেশি ভালো মেয়ে মনে হচ্ছে। কি ব্যাপার কি? এক্সকারশন, পলা ওর বান্ধবীদের সঙ্গে পিকনিকে যেতে চায়। আর তাতেই আমার ঘোর আপত্তি। তুমি একবার ভাবো বাবা, যে মেয়ে কালকে এক্সকারশনে যাবে বেশ দূরে, সে কিনা আজকে তার বাবার কাছে পারমিশন চাইছে। অর্ডার সিটিটা ভাবো, আমি পারমিশন দিলাম না। দাদু তোমায় চায়ের সঙ্গে বেশি করে চিনিও দেবো আমি। আরে যেতে দে ছোটাই, যেতে দে। আরে বাবা, বাইরে যত বেশি ঘুরে বেড়াবে তত মন ভালো থাকবে। একজন বিখ্যাত পর্যটক বলে গেছে, the world is a book and those who do not travel read only one page by Augustine of Hippo। আরে আমাকে দেখছিস না, বাইরে বাইরে ঘুরে আমার মন কত বড় হয়ে গেছে। ছোট দাদু, তোমার মন যতই বড় হোক না কেন, তোমার হাসির থেকে বড় নয়। কাকান, বলছি যে তুমি একদম টেনশন করো না, পলা কিন্তু একা যাচ্ছে না। ওই যে ওর বান্ধবী আছে না রিনা, ওর পিসিমা যাচ্ছেন ওদের সঙ্গে। দাঁড়া, রিনার পিসি মানে সেই দিল্লিওয়ালি, হান্টারওয়ালি? হ্যাঁ। আরে সেই ভদ্রমহিলা যিনি দাদার কাছ থেকে প্যান কার্ড দেখতে চেয়েছিলেন। আর ওই রিনার বার্থডে পার্টি থেকে পলাকে আনবার সময় দাদা গেছিল, তো তার কাছে প্যান কার্ড চেয়ে বসেছে। কি বলবে বলো, সেই ভদ্রমহিলা? হ্যাঁ। এই পাগলি, বলবি তো। আরে সেই ভদ্রমহিলার কাছে তোকে দিয়ে তো আমি নিশ্চিন্ত হব। আমার পূর্ণ সমর্থন রইল, আমি পারমিশন দিলাম। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ দাদু। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ। বুঝলে দাদা, আমি একবার ইতালি গিয়েছিলাম।
তো সেখানে চায়ের কথা বলতে দাদু, এটাই কিন্তু তোমার লাস্ট কাপ চা। এরপর তুমি আর চা পাবে না। এ বিষয়ে আমি দিদির সঙ্গে একদম একমত। ঠিক আছে। অজয় মা, আসলে এত এক্সাইটেড হয়ে আছি না, সব জিনিস তাই জন্য আমি এদের তাল কাটার মতন ঘুরছি। আমি চোখে কানে কিচ্ছু দেখতে পাচ্ছি না জেম্মা। যা দাদু ডাকছে। পলা দিদি, পলা দিদি, ও এটা রাখ। দাদু, বাবা আমায় টাকা দিয়েছে। তা হোক, এটাও রাখ। বেড়াতে গিয়ে মন খুলে হাত খুলে খরচা করবি। আরে বাবা, কি করছো কি তুমি? ওইটুকু মেয়েকে এতগুলো টাকা দিচ্ছ, ও তো দুদিন পরে তোমার মাথায় উঠে নাচবে। যখন বাবা ছিলাম তোদের শাসন করেছি, এখন আমি দাদু। এদের আদর করাই এখন আমার ডিউটি, আর বুড়ো হওয়ার এইটি অ্যাডভান্টেজ, বুঝলে? কিন্তু পলা, বাইরে যাচ্ছ, একটা কথা সব সময়, টাকাটা সাবধানে রাখ। টাকা পেয়ে দাদুর কাছ থেকে একেবারে গদগদ চিত্ত। এই নে, শোনা দাও, ক্যামেরাটা রাখ। চার্জ করিয়ে এনেছি। ঠিক আছে। এ হচ্ছে বিনা মায়নার চাকর। আর এই চার্জারটা নেবে কে? হ্যাঁ, ভুলে যেতিস। আরে মোবাইলটা রাখ। চার্জ করে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, কিছু বলতে হবে না, সব পরিয়ে রেখেছি। এই শোন, মোবাইল কিন্তু সবসময় অন রাখবি। আরে সুইমিং পুলে নামবি না কিন্তু। রাত্রিবেলা ঘরে বাইরে যাবি না কিন্তু। হ্যাঁ, যে পিসি যাচ্ছে তার কথা শুনে চলবি। শোন, খাওয়া দাওয়া। বাবা, আমি আর পাচ্ছি না, এটা করবি না ওটা করবি না, শুনতে শুনতে আমার মনে হচ্ছে এবার আর যাওয়াটাই হবে না। না না, তোমার যাওয়া হবে। তুই তো যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছো, যাও। তুমি গেলে আমরা শান্তিতে থাকতে পারবো, কি বৌদি? হ্যাঁ, দুটো দিন বেশ শান্তিতে কাটাবো। নো পলা, এ বাড়িতে নো ঝামেলা। বাবা, সত্যি সত্যি চলে যাচ্ছি আমি এবার। ওরকম করে বলতে নেই, যাওয়ার আগে যত বাজে কথা। নে, সাবধানে যাবি। আসছি। পলা, না, আমি তো চেঁচামেচিটা খুব মিস করি। বাবা, ফোন করলে ধরো কিন্তু। আমি ফোনে চেঁচামেচি করবো। পাগলি। এক মিনিট। কি বললে? আমার দাদু আর হর দাদু এককালে বন্ধু ছিল? অসম্ভব, আমি বিশ্বাসই করতে পারছি না। গলায় গলায় বন্ধু? মানে এক গলায় জল ঢেলে দুজনে খেত, যাকে বলে অভিন্ন হৃদয়ের বন্ধু। কিন্তু কিভাবে? অসম্ভব কথা। না কাকান, আমি এটা জানতে চাই কিভাবে। হ্যাঁ, আরে ব্যাপারটা কি রে? হ্যাঁ, অনিমেষ পায়ের উপর পাতুলে নাচাচ্ছিস, শত্রুপক্ষের গপ্প শুনছিস? হ্যাঁ, আর এই যে হতভাগা ছেলে এক থাপ্পড়ে একেবারে তোমার দাঁত কপাটি ফেলে দেবে, দাঁত কপাটি ফেলে দেবে। আর কি হচ্ছে কি? 5 মিনিট বাদে ফেলো। এখন বসো, গল্পটা ইন্টারেস্টিং জায়গায় ঢুকেছে, একদম ব্যাগড়া দিও না প্লিজ। আমার গল্প শোনার সময় নেই, ছেড়ে যায়। আরে দূর বাবা, গল্পটা শোনা তোমার উচিত, তোমার ভালো লাগবে। আরে কি আশ্চর্য! শোনা। হ্যাঁ বলো। তারপরে বলি না। হ্যাঁ, তো স্কুলে এক নতুন হেডমাস্টার মশাই বদলি হয়ে এলেন, তার সঙ্গে তার এক মেয়েও এলো। লক্ষ্মী প্রতিমার মতো দেখতে সেই কন্যা। তার মেঘ বরণ চুল, কুজ ভরণ কন্যে। সে হাসলে মুক্ত ঝরে, আর কাঁদলে ঝরে হিরে মানি। কিন্তু সেই ঝগড়াঝাটি দেখলেই না ভ্যাঁ করে কেঁদে ফেলে। তাকে খুশি করার কম্পিটিশনে নেমে পড়ে তখন হরনা তার ভবতোষে। সে কি ভাব কি ভাব কি ভাব কি ভাব কি ভাব কি ভাব। আর সেই সাথে সেনগুপ্ত বাড়ি আর বসাক বাড়িতে ঝগড়ার ঐতিহ্য মাঠে মারা যাবে ভেবে নেমে এলো ঘন কালো শোকের ছায়া। কি করে ওদের বন্ধুত্ব নষ্ট করা যায়, দুই বাড়ি ভাবছে। উপায়টা কি? উপায় কি? উপায় কি? দুর্মশাই, সেটা তো আপনি বলবেন। হ্যাঁ, কিরে, ওদের কি গপ্প শোনাচ্ছে রে শ্রীনাথ?
জঙ্গল, পাহাড়, সমুদ্র? না গো হর দাদু, হরনাথ সেনগুপ্ত আর ভবতোষ বসাকের প্রেমে ভাবের গল্প। ও নাকি? বই গেল